Subscribe our channel and press the bell icon to never miss any updates from Unicorn. নমস্কার বন্ধুরা, ইউনিকর্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা আইপিএল 2019 এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে আইপিএল 2019 শুরু হয়ে গেছে এবং এখনও পর্যন্ত আইপিএলের 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে, যেখানে গতকাল প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস হারিয়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে এবং এই ম্যাচটি একটি লো স্কোরিং ম্যাচ হয়েছিল, যেখানে চেন্নাই সুপার কিংস মাত্র 70 রানে আরসিবিকে অল উইকেট করে দেয় এবং চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ বল করেছিলেন হরভজন সিং এবং ইমরান তাহির। আর তারপর চেন্নাই সুপার কিংস খুব সহজেই 3 উইকেট হারিয়ে এই রানটি চেস করে দেয়। আর দ্বিতীয় ম্যাচ অর্থাৎ রবিবারের প্রথম ম্যাচটি ছিল রীতিমতো ব্লকবাস্টার, যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদকে কলকাতা নাইট রাইডার্স হারিয়ে দেয় 6 উইকেটে এবং এই ম্যাচটি ছিল রীতিমতো হাড্ডাহাড্ডি। তো এই কলকাতা ভার্সেস হায়দ্রাবাদ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং নেন নাইট অধিনায়ক দীনেশ কার্তিক এবং ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করেন দুই হায়দ্রাবাদী ওপেনার জনি বেয়ারস্টো এবং ডেভিড ওয়ার্নার, এবং একটা সময় মনে হচ্ছিল যে হায়দ্রাবাদ 200 রানের স্কোরও টপকে যাবে, যদিও শেষ মুহূর্তে এসে কলকাতা নাইট রাইডার্স বেশ ভালো বোলিং করেন এবং সানরাইজার্স হায়দ্রাবাদকে 181 রানের মধ্যে আটকে দেয়। উল্টো দিকে ব্যাটিং করতে নেবে কেকেআর শুরুতেই হারায় ক্রিস লিনের উইকেট, যদিও আরেক ওপেনার নীতিশ রানা খুব ভালো খেলেন এবং 47 বলে 68 রান করেন। যদিও একটা সময় মনে হচ্ছিল কেকেআর হয়তো ম্যাচটায় চাপে পড়ে গেছে এবং হেরেও যেতে পারে, ঠিক তখনই শুরু হয় ইডেনে আন্দ্রে রাসেল শো এবং মার্সেল রাসেলের দুরন্ত 19 বলে 49 রানের ইনিংসে ভর করে কেকেআর এই ম্যাচটি খুব সহজেই শেষে জিতে যায় এবং লাস্ট ওভারে দুটো 6 মেরে কেকেআরকে তার নির্ধারিত লক্ষ্যে পৌঁছে দেন তরুণ তুর্কি শুভমান গিল। আর এই ম্যাচটা জেতার সাথে সাথে কেকেআর এই ম্যাচ থেকে অনেক পজিটিভ রেজাল্টও পেয়েছে, যেমন কেকেআরের ফাস্ট বোলিং নিয়ে অনেক সমর্থকের মনেই চিন্তা ছিল, কিন্তু কেকেআরের ফাস্ট বোলাররা এই ম্যাচে বেশ ভালো বোলিং করেন, বিশেষ করে প্রসিদ্ধ কৃষ্ণ এবং লকি ফার্গুসন দারুণ বোলিং করেছেন। উল্টো দিকে ব্যাটিংয়ের ক্ষেত্রেও আন্দ্রে রাসেল ছাড়া কেকেআরের ইন্ডিয়ান প্লেয়াররা যেমন নীতিশ রানা, রবিন উথাপ্পা এবং শুভমান গিলরা খুবই ভালো খেলেছেন এবং কেকেআরের দুজন টি-20 স্পেশালিস্ট ব্যাটসম্যান ক্রিস লিন এবং দীনেশ কার্তিক রান না পেলেও কেকেআরের একটা বড় টার্গেট চেস করতে খুব একটা অসুবিধা হয়নি। তবে সুনীল নারিনের চোট নিয়ে কেকেআর শিবিরে একটা চিন্তা থেকেই যাচ্ছে। সুনীল নারিন ফিল্ডিং করতে গিয়ে তার আঙুলে চোট পান এবং তারপর তিনি ব্যাটিং করতেও আসেননি। তো দেখার এবার নেক্সট ম্যাচে সুনীল নারিন কেকেআরের হয়ে অ্যাভেলেবেল থাকেন কিনা। তবে যদি কেকেআরের হয়ে নেক্সট ম্যাচে সুনীল নারিন অ্যাভেলেবেল না থাকেন, তখন তার রিপ্লেসমেন্ট কি হতে পারে, এই বিষয়টা নিয়ে আমরা পরের ভিডিওয়ে আলোচনা করব। এবং রবিবারের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ান্সকে হারায় 37 রানে, যেখানে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুরন্ত 27 বলে 78 রানের ইনিংস খেলেন ঋষভ পন্থ। উল্টো দিকে মুম্বাই ইন্ডিয়ান্স এই টার্গেট চেস করতে নেবে 176 রানে অল উইকেট হয়ে যায়, যদিও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এই ম্যাচে যুবরাজ সিং বেশ ভালো খেলেছেন এবং তিনি অর্ধশত রানও করেছেন। তো বন্ধুরা, এই ছিল এখনো পর্যন্ত আইপিএল 2019 এর প্রথম 3টে ম্যাচের ডিটেলস, যেখানে কেকেআর হায়দ্রাবাদ ম্যাচটা ছাড়া বাকি দুটো ম্যাচ এক পেসে হয়েছে বলা যেতে পারে। তো গাইস, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করবে এবং শেয়ার করবে, আর যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো বা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমাদের চ্যানেল ইউনিকর্নকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তার পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিতে ভুলবে না, কারণ তাহলেই তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাবে। আর যদি আমায় তোমরা সোশ্যাল মিডিয়ায় মানে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে অ্যাড আর ফলো করতে চাও, তো আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সেখানে গিয়ে অ্যাড ফলো করতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।